আপনারা আপনারা এবারে বাড়ি গিয়ে রেস্ট নিন। আমি আমি সময় মতো খবর দেবো। মা, ও মা, দরজাটা খোলো মা। এরকম করছো কেন মা? কথাটা শোনো মা। মা, দরজা খোলো। কখন থেকে এরকম আজ সকাল থেকে ওই পুজো সেরে মেজো আর ঘরে এসে দরজা বন্ধ করেছে। তারপর থেকে কত ডাকছি, চলো কিছু খেয়ে নেবে চলো, দরজাও খুলছে না, উত্তরও দিচ্ছে না। ও মা, মা, আমার কথাটা শোনো মা। তুমি তোমার বড় খোকার কথা শুনবে না? মা, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো মা। মা, মা, এরকম দেবে দেবে, আমার বড্ড ভয় করছে। মানে তোমার মা তো কখনো এরকম করে না, কি করে বসে? না না বাবা, এরকম কথা বলবে না, কিচ্ছু হবে না মা, কিচ্ছু করেনি, সব ঠিক আছে। একটা মা, দরজা যখন খুলছে না আর অপেক্ষা করা যাবে না, এবার দরজা ভাঙতে হবে। এই অতীশ, এই যা তো কিছু একটা নিয়ে আয় তো। হাঁ করে কি দেখছিস? কি নিয়ে আয় কিছু একটা। আশ্চর্য। মা, কি হয়েছে তোমার মা? তুই দরজা খুলছিলে না কেন? কি হয়েছে তোমার? আমাকে নিয়ে ব্যস্ত হবার কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, চলো কিছু খেয়ে নেবে, চলো। খাবো না, আমার একটু একা থাকতে দে বড় খোকা। আচ্ছা তুমি যদি না খাও তাহলে আমরা কি করে? বললুম তো আমার খিদে নেই, তোমরা গিয়ে খেয়ে নাও জচ্ছায়। মা, মা, মায়ের কি হয়েছে বলুন তো বাবা? কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য এসব কিছু হয়েছে? সরো ঝিলিক, আমি তোমার বিছানাটা আজকে করে দিচ্ছি। আমি পারবো সুধা, তোমরা অনেক করছো আমার জন্য, এটুকু আমি নিজেই করে নিতে পারবো। ঝিলিক, কাল সকাল সকাল তোমাকে রেডি হয়ে নিতে হবে। কাল তোমার কেসের ডেট তো, তোমাকে কোর্টে যেতে হবে। ঠিক আছে বাসন্তী দিদি, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নেব। আচ্ছা। কালকের জন্য তোমার খুব টেনশন হচ্ছে, তাই না? তা তো একটু হচ্ছে, কাল তো ফাইনাল হিয়ারিং। কালই তো ঠিক হবে, তাই না? জীবনের বাকি সময়টা আমি কোথায় কাটাবো? এই এই জেলে, এই খাঁচায় বন্দি হয়, নাকি নাকি মুক্ত আকাশে, কি জানি। ঈশ্বরকে আমার ডাকে সাড়া দিতেই হবে সমরেশ। আমার ঝিলিক যখন কোনো অন্যায় করেনি, তখন
তখন ঈশ্বর ওর উপর এত বড় অবিচার করতে পারেন না। আমি জানি না প্রতিভা তোমার ঈশ্বরের মনে কি আছে। যে শাস্তির মধ্যে দিয়ে ঝিলিক যাচ্ছে তাকে ওর প্রাপ্য ছিল বলতো। কি অপরাধ করেছে মেয়েটা? আমি আর কোন রকম ভরসা পাচ্ছি না। এরকম হলে তো কেউ কোনোদিন কারোর উপকার করতে যাবে না। ঝিলিক তোর মায়ের বিপদে পাশে দাঁড়াবে বলেই দৌড়ে গিয়েছিল, তাই না? সমরেশ, এভাবে বলো না। ঈশ্বরের উপর বিশ্বাস হারানো পাপ। আমার সবসময় কি মনে হয় জানো, অন্ধকারটা যত বড় ভোরের আলোটা ততটাই কাছে। দেখবে আমার মনের এই বিশ্বাসে সব অন্ধকার মুছে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে সমরেশ। তাই যেন হয় প্রতিভা। তোমার কথা যেন সত্যি হয়। আচ্ছা, তুমি ঠিক কি করতে চাইছো? এখনো পর্যন্ত তো কিছু করে উঠতে পারিনি, তাহলে আমি তোমাকে কি বলবো বলো, যে আমি কি করতে চাই? কি করতে চাইছেন ভদ্রমহিলা? কাল সকাল থেকেই একটু নজরে নজরে রাখতে হবে। হ্যাঁ বলুন। কি মনে হচ্ছে ঝিলিক কাল কোনোভাবে ছাড়া পেতে পারে? কি যে বলেন আপনি, ছাড়া পাওয়ার কোনো চান্সই নেই। আমি তো বলবো যাবজ্জীবন বাঁধা। শিওর? 100% শিওর। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি এই কথাটা আমাকে কোনোভাবে খুশি করার জন্য বলছেন না তো? না না না, আমার এত বছরের অভিজ্ঞতা, কেসের মেরিট যা বলছে সেটাই আপনাকে বললাম। আপনি কতটা ঠিক বলছেন কতটা ভুল বলছেন সেটা তো কাল আদালতেই জানা যাবে। মিলিয়ে নেবেন। বাই দ্য ওয়ে, আমি আপনার লয়ারের সাথে কথা বললাম। আপনার এগেনস্টে তো এমন কোনো প্রুফ নেই যা আপনাকে বিপদে ফেলতে পারে, তো সেক্ষেত্রেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে কি বলছেন? নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি? গুড নাইট। গুড নাইট। কিন্তু আমি যে এত সহজে এত তাড়াতাড়ি নিশ্চিন্ত হতে পারছি না নির্মলবাবু। আজ কি হবে আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমি কোনো অন্যায় করিনি, আমি সম্পূর্ণভাবে নির্দোষ। তোমার শরীরটা কি খারাপ মমতা? বলো তো, আমি না হয় বাড়িতে থেকে যাই। না বাবা, প্লিজ আপনি আমার সঙ্গে চলুন। আপনি না গেলে আমি একা পড়ে যাবো। আছে তো, পিসিমণি আছে, অতীশ আছে, মার কিচ্ছু হবে না। ঠিক আজকেই তো শেষ দিন, যা হওয়ার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে তো। ওই চুরি আর খুন দুটোরই শাস্তি পাবে মেয়েটা। ওর পাপের সাজা আজকেই পাবে। তোমায় ছাড়া ঘুম আসে